Hey guys, welcome back to my channel. আজকে সানডে আর দারুণ একটা ওয়েদার, কিন্তু এখানে টেম্পারেচার এখন 30 ডিগ্রির ওপরে, সো ভীষণই গরম। তো আজকে আমরা যাচ্ছি রিডো বলে একটা জায়গায়। ওটা একটা খুব সুন্দর জায়গা, তোমাদেরকে গিয়ে দেখাবো। তো পুরো ব্লগটাতে থেকো। আর এই যে দেখো, এত রোদ বলে আমার বর আর আমার কন্যা ছায়াতে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো মাম্মা। তো ভীষণই সুন্দর ওয়েদার, কিন্তু গরমটা এতটাই বেশি। এখানে তো এতটা গরম থাকে না এখন, তো গরম ভীষণ লাগছে। চলো, বাস এসে গেছে, আমরা বাসে উঠে যাই, তারপর গিয়ে সব দেখাবো। তুমি পারবে না সকালে উঠে। এবার তুমি সাবি যাবে তোমার সঙ্গে। যাচ্ছি আমরা, দেখতে পেয়েছি। আমরা বাস থেকে নেমে পড়েছি। খুব ইজি জার্নি ছিল, বাড়ির সামনে থেকেই বাস, দুটো বাস চেঞ্জ ছিল। বাট এখন আমরা এসে গেছি রিডোতে। এই যে দেখো, এটা হচ্ছে কার পার্কিং এরিয়ার ওইখানটা, এখানেই বাস নামিয়েছিল আমাদেরকে। বাস চলে যাচ্ছে, আর এই ওয়েটা দিয়ে হচ্ছে আমরা এখন যাব। রাস্তা একটু 2-1 মিনিট হাঁটা, বাস পৌঁছে যাবো। কোথায়? খুব মজা করবে। ও ঠিক আছে, ভালো। যাবো, চল। দাস কি করছে ওখানে? ডগি, হ্যালো ডগি। চলো 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 না, এরকম জলে চান করে কত আসো।
আরে দেখা এদিকে দেখা কিচ্ছু হয়নি। ये लिखो तो একটা লাঠি দিয়ে হ্যাঁ লেখো রাউন্ড করো ও ঠিক দেখতে পেয়েছে তোমাকে। করেছিলাম তো কি মজা না, এটা ভালো লাগছে কিন্তু। আনা এই দেখ ছোট স্লাইড আছে, ছোট স্লাইড করে চলে আয়। আনা এই দেখ ছোট স্লাইড, আসো। এটাকে দেখবে আনা, দূরবীনটা এখান থেকে গিয়ে দেখবে। ওরে বাবা, ওরে বাবা। তো এটা হচ্ছে রুইস্লিপ লিডো বিচ। এটা একদম লন্ডন শহরের মধ্যেই বলতে পারো।
তোমরা যদি লন্ডনে থাকো আর লন্ডন থেকে দূরে কোথাও যেতে না চাও, ওয়ান ডের মধ্যেই ঘুরে আসতে চাও, বাট বিচের ভাইবস এনজয় করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটায় তোমরা একবার হলেও এসে ঘুরে যেতে পারো। আর এখানে সব থেকে আকর্ষণীয় সেটা হলো স্টিম ইঞ্জিন দিয়ে চালানো ছোট্ট টয় ট্রেন রাইড, যে রাইডটা বড় থেকে বাচ্চা সবারই ভীষণ ভীষণ প্রিয়। তো আমরা এখন যেখানে যাচ্ছি দেখো অলরেডি লাইন আছে, এখানে এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটায় এবার আমরা উঠে যাব। আর এই ট্রেনটার মধ্যে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে তোমাদের কাছে যদি বাগি থাকে সেটাকেও কিন্তু রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। এত সুন্দর ছোট্ট একটা ট্রেন, তার মধ্যে এত সুন্দর ব্যবস্থা, এটাই খুব ভালো লাগছিল। বাট আহানাক তো ওয়েট করতে চাইছিল না, তাই ওকে আমি একটু কাউন্ট ডাউন করাচ্ছিলাম যে ট্রেনটা ছাড়বে, তার আগে একটু কাউন্ট। 8, 9, 10, 11, 12, 13. চলছে না এই দেখ চলছে না যাচ্ছি তো লিটল মি আরে যাচ্ছে ওরে বাবা যাচ্ছে আজকে এখানে আমি আর আমার ফ্রেন্ড দুজনেই এসেছি, বাট ওদের আসতে একটু লেট হয়েছিল। বাট ট্রেনে উঠে দেখলাম ওরা এসে গেছে এবং ট্রেনে উঠেও পড়েছে, কারণ আমরা অনেকক্ষণ আগেই এসে গেছিলাম, আমরা বিচটা আগে এনজয় করছিলাম, আর ওরা এসে আগেই ট্রেন রাইডটার জন্য বুকিং করে নিয়েছিল। সো ট্রেনে উঠে ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে। আর ওরও মেয়ে রয়েছে, আমার মেয়ের বয়সী ছোট, তোমরা অনেকবারই আমার ভিডিওতে ওদেরকে দেখেছো। ওর নাম সোনালি আর ওর মেয়ের নাম সাভি। তো ওরাও ফ্যামিলি নিয়ে আজকে এখানে ঘুরতে এসেছে। সো একসাথে ঘুরতে এলে এরকম জায়গায় কিন্তু দারুণ মজা হবে। আর বাড়ি থেকে আজকে তোমরা দেখেইছো ভিডিও শুরুতে যে আমি খাবার দাবার সমস্ত কিছু প্যাক করে নিয়ে এসেছিলাম, কারণ আজকে একটা মিনি পিকনিক করার মতো ইচ্ছে ছিল। এই জায়গাটা কিন্তু চিল করা এবং পিকনিক করা দুটোর জন্যই ভীষণ আদর্শ বলতে পারো, কারণ বাচ্চাদেরকে নিয়ে এখানে করার অনেক কিছু রয়েছে। বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস, খেলার জায়গা, ট্রেন রাইড আর বিচের ভাইব সব কিছুই তোমরা এখানে এনজয় করতে পারো। আর যারা তোমরা স্নান করতেও চাও, বাচ্চাদেরকেও স্নান করাতে পারো এবং নিজেরাও কিন্তু এখানে স্নান করতেও পারো। এখানে চেঞ্জিং রুমের ব্যবস্থাও রয়েছে, চেঞ্জ করতেও পারবে। বাট আজকে আমরা স্নান করার জন্য সেরকমভাবে প্রিপেয়ার হয়ে আসিনি, কারণ বুঝতে পারছিলাম না এখানে চেঞ্জিং রুম বা কিছু থাকবে কি না। বাট আজকে যখন এসে দেখলাম এখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, নেক্সট টাইম যখন আমরা আসবো তখন অবশ্যই আমরা এখানে এসে স্নানও করতে পারবো। তোমাদের এই সমস্ত মজা যদি এক জায়গায় পেতে হয় তাহলে কিন্তু এটা একটা দারুণ স্পট। আর দেখো অপোজিট সাইড থেকেও যখন ট্রেনটা যাচ্ছে এইরকম একটা ভিউ কিন্তু তোমরা প্রত্যেকবার রাইডে পাবে, যখন তোমরা যাবে আবার যখন রিটার্ন আসবে, দুটোতেই কিন্তু তোমরা এরকম একটা ভিউ পাবে। দেখো কি সুন্দর লাগছে। ট্রেনগুলোর কিছু কিছু জায়গা ওপেন রয়েছে আর কিছু কিছু ক্লোজ রয়েছে, বাট যেখানেই বসো না কেন ভীষণ ভালোভাবে ভিউ দেখতে পাবে এবং এনজয় করতে পারবে। আর এই পুরো ট্রেন রাইডটা একটা জঙ্গলের মতো রাস্তার মধ্যে দিয়ে হয়, তো সেই জঙ্গলটার ভিউ দেখতে দেখতে রাইডটা কিন্তু মন্দ ছিল না, দারুণ এনজয় করছিলাম আমরা সব। আর সব থেকে মজা লাগছিল যে এইটুকু ট্রেন রাইডের মধ্যেও আবার এখানে ছোট ছোট টয় ট্রেনের স্টেশনও রয়েছে, মানে ছোট ছোট ট্রেন স্টপ যেরকম হয় সেরকম দেখো ট্রেন স্টপও রয়েছে, সেগুলো কিন্তু আরও কিউট লাগছিল। তো সব মিলে এই রাইডটাও যেরকম কিউট আর সেরকম এই মানে জার্নির মধ্যে ছোট ছোট স্টেশনগুলোকেও কিন্তু খুব কিউটভাবে ডেকোরেট করে সাজানোও ছিল। Toilet.
ট্রেন রাইডটা কিন্তু যতটা ছোট হবে আমরা ভেবেছিলাম ততটাও ছোট নয়, অনেকটাই লম্বা ট্রেন রাইড ছিল। আর আমার হাজব্যান্ড তো বলেই দিল যে এইটুকু একটা ছোট ইঞ্জিনের কিন্তু বেশ ভালোই পাওয়ার আছে। দেখো এতগুলো লোক এত কিছু জিনিসপত্র নিয়ে এতটা লম্বা রাস্তা বেশ সুন্দর করে চালিয়ে নিয়ে চলেও এলো, আবার এখানে থেকে দাঁড়াবে, তারপর আবার এখান থেকে লোকজনকে নিয়ে আবার রিটার্ন যাবে। এটা হচ্ছে বিচ থেকে একটা জায়গায় ওরা নিয়ে আসে ট্রেনটায় করে, তারপর সেখানে নেমে লোকজন বসে খাওয়া দাওয়া চিল আনন্দ সব কিছু করতে পারে। এখানে একটা ওপেন গ্রাউন্ড মতো রয়েছে, এই গ্রাউন্ডে অনেক বসার জায়গা রয়েছে। বিচটায় তো তোমরা দেখতেই পেলে প্রচণ্ড ভিড় ছিল, ওখানে একদমই বসার জায়গা ছিল না, সেই জন্য আমরা এই দিকটায় এসে এখানেই এখন বসলাম। এখানে অনেকটা বড় ওপেন প্লেস রয়েছে, বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। আর আমরা বাড়ি থেকে সবাই খাবার দাবার নিয়ে এসেছিলাম, বসার সুন্দর জায়গাও নিয়ে এসেছিলাম। তো সবাই মিলে এখানে বসে এখন লাঞ্চটা করে নিচ্ছি, কারণ ঘুরতে এসেছি কিন্তু খিদে তো পেয়ে গেছে। আর এখানে একটা জিনিস কি, ছোট ছোট গাড়ির মতো কিছু কিছু জায়গায় মানে গাড়ি রয়েছে যারা খাবার বিক্রি করছে, সেই খাবারগুলোর কিন্তু দাম অনেক বেশি এবং সেখানে খাবারের অপশানও কিন্তু খুবই কম। আর ক্যাফে বলতে এই ট্রেনটায় করে আমরা এখন যে দিকটায় এসেছি এখানেই একটা ক্যাফে রয়েছে, সেখানেও কিন্তু খুব বেশি কিছু খাবারের অপশান নেই। তাই তোমরা যদি এখানে আসো তাহলে একটা আমার সাজেশান যে বাড়ি থেকে তোমরা খাবার নিয়ে আসতে পারো, তাহলে অনেক বেশি ভালো আনন্দ করতে পারবে, খাবারের চিন্তাটা থাকবে না। আর বাচ্চা যদি সঙ্গে থাকে তাহলে অবশ্যই বাচ্চার খাবার তো নিয়েই এসো, কারণ বাচ্চারা তো সব রকম বাইরের খাবার যদি খেতে না পারে তাহলে আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই ওদের খাবার দাবার যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু আনন্দটা অনেক ভালো করে করা যায়, নিজেরা যে কোনো কিছু খেয়ে নিতেও পারবে। কিন্তু এখানে আমার যেটা মনে হয়েছে খাবারের অপশান একটু কম, তাই আমরা বাড়ি থেকে নিজেদের খাবার তো এনেইছিলাম, সাথে বাচ্চাদের খাবারও এনেছিলাম। আর ওরাও দেখছো এখানে কি মজা করছে, দুজনে ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে, মজা করে খেলা করছে, আর আমরাও বসে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপর আবার ওই ট্রেনটাতে করেই আমরা রিটার্ন বিচের দিকে যাব। আমাদের কিন্তু একসাথেই টিকিট কাটা হয়ে গেছে আসার আর যাওয়ার, তো সেই জন্য এখন এখানে আমরা যতটা টাইম ইচ্ছা স্পেন্ড করতে পারি, প্রত্যেক আধ ঘন্টা পরে পরে ট্রেনটা একবার করে আসে একবার করে যায়, সো অসুবিধা কিছুই নেই। আমরা এখানে এখন আরামসে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা যাব। আর এদিকেও একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে বিচের ভিউ দেখতে পাওয়া যায়, তো সেই ভিউ পয়েন্টটাও খাওয়ার পরে একবার দেখতে যাব। সবারই আগে খাওয়া দাওয়া শেষ হয়ে যাক, তারপর তোমাদেরকে সেই জায়গাটাতেও নিয়ে যাব। फिनिश्ड हुआ? चलो चलो मामा, आंटी वेट कर रही है, चलो 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 चलो। আজকে এখানে আহানা মজা করে আন্টির সাথে খাবার খেয়েছে। আন্টি দুজনকে ঘুরতে ঘুরতে খেলতে খেলতে মুখে খাবার দিয়ে দিয়ে খাইয়ে দিয়েছে, আর খেলার ছলে বাচ্চাদের খাওয়াও প্রায় হয়েই এসেছে। তো এবার আমরা একটু বাচ্চাদের ডাইপার চেঞ্জ বা এগুলো করে নেব এখানেই, কারণ এদিকটাতে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে। আর ওইদিকে মানে অপোজিট সাইডে যেখানে বিচ রয়েছে সেদিকে টয়লেট রয়েছে, বা টয়লেটে প্রচণ্ড ভিড়, কারণ কি ওখানে সবাই স্নান করছে আর স্নান করার পর চেঞ্জ করতে যাচ্ছে, সেই জন্য টয়লেটগুলোই ভীষণ ভিড়। এখানে যেহেতু খালি রয়েছে তাই এদিকটায় আমরা সমস্ত চেঞ্জগুলো করে সমস্ত কিছু করে তারপর ডাস্টবিন রয়েছে সেখানে ফেলে দিয়ে তারপর আমরা ওই দিকে যাব। তো সেই জন্য এদিকেই আমরা বেশি সময় স্পেন্ড করছি, কারণ ওদিকে আমরা ভেবেছিলাম বিচের ধারেও গিয়ে বসবো, কিন্তু বিচের ধারে এত ভিড় যে বসার একদমই জায়গা নেই, আর প্রচণ্ড বালি ওখানটায়। তো আহানা দেখলাম বালি গায়ে লাগলেই একটুখানি ইরিটেট হচ্ছে। আমার মনে হয় এই বয়সে বাচ্চাদের এটাই হয় যে হাতে পায়ে নোংরা লাগলেই ওরা একটু ইরিটেট ফিল করে, সেই জন্য ও এই দিকটায় বেশি আনন্দ করছে। তো চলো এবার তোমাদেরকে ভিউ পয়েন্টের দিকটায় নিয়ে যাই। দেখো এই যে জলটা দেখতে পাচ্ছ, এখানে হাঁস যাচ্ছে, কি সুন্দর লাগছে। সো এই জায়গাটা যাওয়ার জন্য একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, সেটা খুবই সুন্দর লাগছে। দেখো এই জায়গাটা অর্পণ আগেই হেঁটে হেঁটে খুঁজে দেখে নিয়েছিল, তো আমাকে বলেছিল আমি যেহেতু ফটো তুলতে ভালোবাসি অলওয়েজ, তো আমাকে বলেছিল তোমাকে নিয়ে যাব চলো। তো এতক্ষণ আমরা যতক্ষণ এখানে আসিনি ততক্ষণ দেখলাম লোকজন কেউ ছিল না, পুরো ফাঁকা ছিল। যেই আমরা এখানে এসে ফটোশ্যুট করা স্টার্ট করলাম বা এলাম তখনই দেখলাম পরপর অনেক লোক আসতে শুরু করলো, কারণ লোকজন এই জায়গাটাকে দেখতেই পায়নি, এমনভাবে গাছপালার মধ্যে ঢাকা ছিল যে লোকজন জায়গাটাকে সেভাবে দেখতেও পায়নি। কিন্তু জায়গাটা কি অসাধারণ, দেখো এখান থেকেও ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে জলের, কি সুন্দর লাগছে। আর স্পেশালি এই ব্রিজের মতো যে রাস্তাটা করা রয়েছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল।
মানুষ ঘুরতে এলে বলে না একে অপরকে খুব ভালোভাবে জানা যায়, আর এটাই হচ্ছে আমাদেরও এখন আন্ডারস্ট্যান্ডিং, যে আমার বড় এখন বোঝে যে ঠিক কোন জায়গাটায় গেলে আমি খুশি হয়ে যাব বা কোন জায়গাটা বেশি সুন্দর ফটোজেনিক। তো ও কিন্তু সেই জায়গাটা নিজে খুঁজে পেলেও আমাকে অলওয়েজ সেখানে নিয়ে আসে। এটাই হচ্ছে মানুষ ঘুরতে ঘুরতে একে অপরকে অনেক বেশি চিনতে পারে, অনেক বেশি এক্সপ্লোর করতে পারে। সো আমরা যেহেতু এখানে যাওয়া আসা করছিলাম, তো এখন দেখছি বাচ্চারাও ওখানে যাওয়ার জন্য নেমে পড়েছে। বাট এটা কিন্তু বাচ্চাদের জন্য একটুখানি ডেঞ্জারাস, কারণ গ্যাপগুলো অনেকটাই বড় রয়েছে। আহানাকে আমি বারবার সাবধান করে করেই নিয়ে এসেছি, বাট তবুও ভয় লাগছে, কারণ এই গ্যাপগুলো দিয়ে কিন্তু বাচ্চারা ইজিলি পড়ে যেতে পারে। সেজন্য একদম চোখে চোখে রাখতে হবে। এখানে কিন্তু একদমই বাচ্চাকে ছেড়ে দেওয়া যাবে না। সো আমি আহানাকে দেখছি আর ওর আশেপাশেই ঘুরছি যাতে ও একদমই পড়ে না যায়। বাট যেহেতু ও একা এসেছিলো তাই আমি ওকে নিয়েছিলাম। এরপরে দেখলাম সাভিও ওর পেছন পেছন চলে এসেছে, কারণ ওকে দেখে এবার সাভিরও মনে হচ্ছে যে না আমিও যাই। তাই আমি ওর মাকে বললাম যে না, হাতটা কিন্তু শক্ত করে ধরে রেখো, কারণ দুটো বাচ্চা একসাথে যদি এখানে দৌড়াদৌড়ি করতে গিয়ে ফাঁক দিয়ে পড়ে যায় তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার হবে। তাই হাতটা কিন্তু ধরে থাকো ওকে, বা একদম পেছনে দাঁড়িয়ে থাকো যাতে নজরে রাখা যায়। তো দুটো বাচ্চা একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান দিয়ে প্রচুর ডাক যাচ্ছে জলের মধ্যে, সেটা দেখে খুব মজা পাচ্ছে। সো আমরা ওদের পেছনেই একদম দাঁড়িয়ে রয়েছি যাতে কোনোভাবে পড়ে না যায়। সো এখানে এসে দেখলাম যে আরও একটা ফ্রেন্ড আমাদের, তারাও তাদের বাচ্চা নিয়ে এখানে ঘুরতে এসেছিল। তো তাদের সঙ্গেও এখানে এসে দেখা হয়ে গেল। তো তাদের বাচ্চার মধ্যে একটা বাচ্চা অনেক ছোট আর একটা বাচ্চা একটু বড়। তো যে বড় সেও এসেছে এখানে আহানাদের সাথে এই জায়গাটা দেখতে। ছোট বাচ্চাটা তো সে তো অনেকই ছোট, সেই জন্য সে এখনও আসতে পারেনি, সে বাবা মায়ের কাছেই আছে। বাচ্চাদের এই জায়গাটা এত ভালো লেগেছে যেহেতু এখান থেকে জল দেখা যাচ্ছে, জলের থেকে অনেকগুলো ডাক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেটা ওরা দেখতে পাচ্ছে। সো এখান থেকে ওদের নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হচ্ছিল। তো আমার ভীষণ ভয় লাগছিল যদি এখান থেকে পড়ে যায়। সেজন্য আমি ওর বাবাকে বললাম অন্য একটা দিকে নিয়ে যাই যেখান থেকেও ডাক দেখতে পাওয়া যাবে, বাট একটু সেফ জোন থাকবে। তো এখন আমরা ওকে আরেকটা অন্য জায়গায় নিয়ে এসেছি যেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডাক যাচ্ছে জলের মধ্যে। বাট এই জায়গাটা একটু হলেও সেফ, কারণ এখানে ওরকম ফাঁক নেই, পড়ে যাওয়ার মতো জায়গা নেই, আর আমরা চোখে চোখে রাখতেও পারবো। সেজন্য আমরা এখন এই জায়গাটায় নিয়ে এসে ওকে কিছুক্ষণ মন ভুলিয়ে রেখেছি। কারণ বাচ্চারা যখন কোনো একটা জিনিস ভালোবেসে ফেলে সেখান থেকে ওদেরকে দূরে সরিয়ে নিয়ে যেতে গেলেই ওদের কিন্তু খুব রাগ দুঃখ হয়। স্পেশালি টডলার এজে তো ওরা নিজেদের ইমোশনকে অত বেশি কন্ট্রোল করতে পারে না, সেই জন্য তখন অনেক বেশি রাগ হয়। তো জানি না আমার মেয়ের হঠাৎ করে কি মনে হয়েছে, এখানে এসে দেখি জুতো টুতো খুলে ফেলছে। জুতো খুলে নিজের স্ট্রলারের নিচে এসে রেখে দিচ্ছে। আমি ওকে বারবার বলছি কেন জুতো খুলছো, কিন্তু সে কিছুতেই শুনছে না। জুতো খুলে এখন স্ট্রলারের মধ্যে রেখে দিয়ে খালি মোজা পরে এখানে ঘোরাঘুরি করছে। জুতো খুলে হঠাৎ দেখলাম সে নিজের স্ট্রলারের মধ্যেই উঠতে স্টার্ট করেছে। আমার মনে হচ্ছিল এই সময় ওর একটু ঘুম পেয়ে গেছে, কারণ অনেকটা সকালবেলায় উঠে আমরা এসেছি, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, হয়তো একটু ক্লান্ত হয়ে গেছে বা ঘুম পেয়ে গেছে, সেজন্য দেখলাম উঠে বসে পড়েছিল। বাট তারপরেই আবার দেখলাম হঠাৎ করে চকলেট পেয়ে গেছে বলে একদম এক্সাইটমেন্টের সাথে নিচে নেমে পড়েছে। কারণ একটা যে বললাম নতুন ফ্রেন্ডের সঙ্গে আবার দেখা হয়েছিল, তারা তাদের জন্য বাচ্চাদের কাছে চকলেট ছিল, সে সবাইকে চকলেটগুলো দিয়েছে। আর চকলেট পেলে তো তোমরা জানোই বাচ্চাদেরকে বাইরে তো না করা যাবেই না, সবাইকে খেতে দেখেছে। ওকে যদি আমি এখন না করি সে তো শুনবেই না। তো সব বাচ্চাদের হাতেই দেখতে পাচ্ছ একটা করে ললিপপ, তো সবাই ভীষণ খুশি। সো এখন এখানে বসে এখন দুজন সবাই মিলে একসাথে বসে ভীষণ মজা করছে। আর এই যে আমাদের আরেকটা ফ্রেন্ড যারা এসেছে বললাম এখানেও ঘুরতে বাচ্চা নিয়ে, সব বাচ্চাগুলো বাবাদের সঙ্গে বিজি আছে, সেই দেখে আমরা ভাবলাম আমাদের নিজেদের একটু ফটো ভিডিও শ্যুট করে নিই। সো আমরা এখানে একটু নিজেদের মতো ফটো ভিডিও করে নিলাম। আর আমার মেয়ে দেখো না কীরকম কিউট কিউট লুক দিচ্ছে, টুপি পরেছে, একটা ছোট্ট বাচ্চা বেবিটার টুপিটা নিয়ে সবাই এখন টানাটানি করছে। যেহেতু ছোট্ট বেবিটা অনেকটাই ছোট, কিছু বলতে পারছে না, ওর টুপিটা নিয়ে একবার সাভি পড়ছে, একবার ও দাদা পড়ছে, একবার আহানা পড়ছে, সবাই মিলে ওর টুপিটা নিয়েই পরে পোজ দিচ্ছে। সো অনেক আনন্দ করার পর এবার আমাদের ফেরার পালা। আর ফেরার সময় বললাম তোমাদেরকে ওখানে যেরকম ছোট ছোট গাড়ি ভ্যানের করে আইসক্রিম বিক্রি হচ্ছে বা জলের বোতল বিক্রি হচ্ছে, সেরকম এপাশে একটা ক্যাফেও ছিল, যে ক্যাফেটার মধ্যেও তোমরা খাবার হালকা জিনিস বা এরকম আইসক্রিম বা কফি এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবে। সো আজকে এই অরেঞ্জ লালিপপের মতো আইসক্রিমটা দেখে না আমার এত ভালো লাগছিল। আমি ইন্ডিয়া অরেঞ্জ স্টিক আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসতাম, তো এখানে এসে সেরকম অনেক দিন হয়ে গেছে অরেঞ্জ স্টিক আইসক্রিম আর খাইনি।
হয়নি। তো এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। ট্রেনে ওঠার সময় আমরা একটু অরেঞ্জ স্টিক আইসক্রিমটা কিনে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। এবার ট্রেনটা আমাদেরকে আবার ওই বিচের দিকেই নিয়ে যাবে। সো ট্রেনে করে যেতে যেতে এই আইসক্রিম খেতে খেতে এই ভিউটা দেখতে দেখতে যাবো, এটা একটা বেশ মজার ব্যাপার। সো আহানা যেহেতু লালিপপ খাচ্ছিল, সেটাই আমি সুযোগে একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ না হলে আবার ও আইসক্রিমও চাইবে, এবার আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল। সেজন্য ও যেহেতু লালিপপ খাচ্ছিল, তাই খুব একটা আর আইসক্রিমের ডিমান্ড করবে না আমি জানতাম। সেই জন্য আমি আজকে একটু এই সুযোগে আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে এবার ট্রেন রাইডটা এনজয় করতে স্টার্ট করলাম। এই রুইস্লিপ লিডো ঘুরতে এসে এই ট্রেন রাইডটা কিন্তু কোনোভাবেই তোমরা মিস করো না, কারণ এই ট্রেন রাইডটাই এই জায়গার সব থেকে মেন অ্যাট্রাকশন আমার মনে হয়েছে। তোমরা যদি বিচে এসে স্নান করতে নাও পারো, এই ট্রেন রাইডটা কিন্তু অবশ্যই এনজয় করো, তোমাদের দারুণ লাগবে। সো এখন আমরা আবার চলে এসেছি বিচের দিকে। এখন একটু ভেবেছিলাম ভিড় কম হবে, কিন্তু দেখলাম না, যেহেতু আজকে উইকেন্ড, এখানে লোকের ভিড় কমার কোনো প্রশ্নই নেই। আমাদের ইচ্ছে ছিল অনেকটা টাইম থাকবো, বাট এখানে বিচের দিকে তো কোনো বসার জায়গা সেরকম খুঁজে পাচ্ছি না। আর ট্রেন থেকে নেমেই বাচ্চাদের এই খেলার জায়গাটা আগে সামনে পড়ে, তো বাচ্চারা ওখানে খেলাধুলো করছিল। তো আমি আর আমার ফ্রেন্ড ভাবলাম তাহলে ভিড় যখন কমছেই না, আমরা একটু যাই একাই গিয়ে বিচে একটু ফটোশ্যুট তো করে আসি অ্যাটলিস্ট। তো বিচে চলে এসেছি, কয়েকটা ফটো ভিডিও তুলে নেব আমরা। তারপরে আমরা ভেবেছি যে রাস্তাটা দিয়ে আমরা বিচের দিকে আসছিলাম, তোমাদেরকে শুরুতেই দেখিয়েছি, ওই ধারে ধারে অনেক সুন্দর বসার জায়গা ছিল। তো সেই জায়গাগুলো যদি খালি থাকে, সেখানে গিয়ে একটু বসে চিল করব। কারণ কি, আমাদের যে ফ্রেন্ডগুলো আমাদের সাথে দেখা হয়েছিল তারা ফিরে চলে যাবে, কারণ তাদের একটু কাজও রয়েছে, অন্য কোথাও ইনভাইটেশন রয়েছে, সেখানে তারা যাবে। তো তারা তাড়াতাড়ি ফিরে চলে যাবে, বাট আমাদের এত তাড়াতাড়ি ফেরার কোনো প্ল্যান নেই। আমরা আরও বেশ কিছুক্ষণ টাইম এখানে থাকবো ভেবেই এসেছি। সো চলো দেখা যাক ওই জায়গাগুলো কীরকম। বিচে এসেছি কিন্তু জলে হাত দেবো না, গা ঠেকাবো না, সেটা তো হয় না। আজকে স্নান করার মতো সুযোগ আমাদের কাছে নেই, তাই ভাবলাম জলে নেমে একটুখানি জলে হাত দিয়ে তো যাই। তাই অল্প একটুখানি জলের মধ্যে নেমে একটু ফটোশ্যুটও করলাম, একটু জল টাচ করলাম। ভালো লাগছিল, বেশ গরম গরম ওয়েদারটা ছিল আজকে, তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা জলটা বেশ ভালো লাগছিল। তো জলে একটু আনন্দ করে তারপর আমরা গেলাম। এখান থেকে বেরিয়ে আমাদের ফ্রেন্ডরা চলে গেল। তো আমরা এবার চলে এসেছি দেখো সেই জায়গাটায় যেখান দিয়ে আমরা শুরুতে হেঁটে এই বিচের দিকে যাচ্ছিলাম। তো এখানটায় দেখো অনেকটা সুন্দর ফাঁকা জায়গা রয়েছে, বাট এই জায়গাটা একটু ঢালু মতো, বাট ঠিক আছে, এখানে বসা যাবে, কারণ এখানটা একটু ফাঁকা রয়েছে। এত ভিড় বিচের মধ্যে যে ওখানে আমরা এরকম সুন্দর করে বসতে পারছিলাম না। আর আহানাও দেখলাম একটু ক্লান্ত হয়ে গেছিলো সারাদিন ঘোরাঘুরি করে, তাই ওরও ইচ্ছে করছিল একটু বসবে, এখানে বসে একটু খেলাধুলো করবে আর একটু খাওয়া দাওয়াও করাবো ওকে। সেই জন্য আমরা এখানে ম্যাট পেতে বসেছিলাম। আমরা যেখানেই যাই এরকম আজকাল এই ম্যাট সঙ্গে করে নিয়ে যাই, কারণ সামারে এই ম্যাটগুলো ভীষণ কাজে দেয়। কোথাও গেলেই ম্যাট পেতে আরামসে তুমি সেই জায়গাটায় বসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারো, কারণ এখন যেহেতু ডে লাইট অনেক বেশি সময় ধরে থাকে, সো বাড়িতে তাড়াতাড়ি ফিরে গিয়ে কোনো লাভ নেই। তো ওই জন্য আমরা অনেকটা লেট করেই বাড়ি ফিরবো ভেবেছিলাম। তাই জন্য এখানে আজকে ম্যাট পেতে এরকম দেখো, ওর বাবা তো শুয়েই পড়েছে, আমরাও একটু বসে আছি। এরপর আহানার তো লালিপপ এখনও শেষ হয়নি, লালিপপটা শেষ হলে তারপর ওকে একটু খাওয়া দাওয়া করাতে হবে। আমি বাড়ি থেকে সব রকম খাবারই প্যাক করে নিয়ে এসেছিলাম। প্রথমে দুপুরের লাঞ্চ তো এনেছিলাম, সেটা খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি কিছু ফ্রুটসও নিয়ে এসেছি আমাদের জন্য, যেই ফ্রুটসগুলো আমরা এখানে বসে বসে খাবো। আমি জানি আমাদেরকে খেতে দেখলেই আহানারও খেতে ইচ্ছা করবে, তখনও নিজে থেকেই তুলে তুলে খাবে। সেজন্য আমি এখানে চেরি আর গ্রেপস নিয়ে এসেছিলাম। দেখো নিজের লালিপপ ফেলে দিয়েছে, এবার আমাদের কাছ থেকে এসে চেরি আর গ্রেপস খাচ্ছে। ও ফ্রুটস খেতে ভালোবাসে, আর ওকে আমরা যেহেতু খুব একটা চকলেট দিই না, তাই বাইরে এসে পেয়েছিল বলে আমরা কাড়াকাড়ি করিনি, বলেছি ঠিক আছে খাক, ওর যখন নিজের মনে হবে তখন ও আবার নিজেই ফেলে দিয়ে এটা খাবে। তো ফেলে দিয়েছে, ফেলে দিয়ে এখন নিজের মতো করে আবার এই গ্রেপস আর চেরি এগুলোকেই খাচ্ছে আমাদের সাথে এনজয় করে। চেরির মধ্যে যেহেতু একটা বিচি থাকে, সেহেতু আহানা একা খেতে পারছিল না, তাই আমাকে বললো বের করে দাও। তাই আমি চেরির মধ্যে থেকে বিচিটা বার করতে গেলাম, আর আমার শার্টের মধ্যে পড়লো চেরির রঙটা। সাদা শার্ট পরে সারাদিনের জন্য ঘুরতে এসেছি, আমি জানি কিছু না কিছু লেগে যাবেই। ঠিক আছে, বাড়িতে গিয়ে আমি কেচে নেব ভ্যানিশ দিয়ে, আশা করি কোনো সমস্যা হবে না, উঠেও যাবে। বাট এনজয় করাটাই হচ্ছে সবথেকে বড় আসল ব্যাপার। সো ওইটুকুর জন্য কোনো ব্যাপার নয়, আহানা এখানে যে বসে এনজয় করছে, খাওয়া দাওয়া করছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার।
আনা মিশ্রাছে বাবা। আমি বাইরে যখনই ঘুরতে যাই আমি প্লেন্টি অফ খাবারের অপশান ওর জন্য নিয়ে যাই। আমার মেয়ের জন্য অ্যাটলিস্ট অনেক রকমের খাবারের অপশান আমার কাছে থাকে, যাতে ও একটু একটু করে সব রকম খাবার খেলে ওর পেটটা একটু ভরে থাকে এবং আমরা অনেকটা সময় বাইরে থাকতে পারি। সো দেখো ও গ্রেপস খেলো, তারপরে একটা চিপসের প্যাকেট নিয়েছিল সেটাও খেয়েছে। এখন ব্যাগ থেকে বার করে নিজের এই গ্রাবসগুলোকে পেয়েছে, প্লে এগুলোকে নিয়ে এখন এনজয় করছে, গান শুনছে আমাদের। আমরা শুধু আমাদের পছন্দের গান শুনবো তা তো হবে না, তাই আহানাকে নিজের পছন্দের গানও চালাতে দিতে হয়েছিল। ও নিজের পছন্দের গান শুনে অনেকটা চিল করেছে। তারপরে ওর জন্য একটা ওটস বার নিয়ে গেছিলাম, সেটাও ও খেয়েছে। খাওয়ার পরে এবার আমরা আস্তে আস্তে উঠবো ভাবলাম। ওঠার আগে দেখলাম ওয়েদারটা আরও সুন্দর হয়েছে, এই সময় একটু গোল্ডেন আওয়ারের লাইটটাও এসে পড়ছিল। তাই আমি একটুখানি নিচে গিয়ে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে দেখি আহানাও দৌড়ে চলে এসেছে আমার কাছে। আবার জুতো ফুতো সবই খুলে ফেলছে সে বারবার আজকে। তো এখন জুতো পরানো নিয়ে হয়ে গেছে মুশকিল, কিছুতেই জুতো পরবে না। আর জুতো মোজা সব খুলে খালি পায়ে, আমি যেহেতু গেছি সেহেতু ও আমাকে দেখে খালি পায়ে। আমি বলি না বাচ্চারা এই বয়সে হয় একদম বাদরের মতো, বাদররা যেরকম সব কিছু দেখে কপি করে ওরাও সব কপি করতে চায়। ঠিক আমি দেখো খালি পায়ে এসেছি, ওই জন্য এসেই জুতো মোজা সব খুলে ফেললো, খুলে ফেলে খালি পায়ে এখন আমার সাথে এখানে ঘোরাঘুরি করছে। সো এরপর আমরা এখান থেকে ঘুরে বাড়ি যাওয়ার জন্য বেরোবো। সো আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে দেখে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে নতুন ভিডিও এলে তোমরা অবশ্যই নোটিফিকেশান আগে পেয়ে যাও। আর অবশ্যই লন্ডনে যদি তোমরা থাকো আর লন্ডনের মধ্যে ট্যুর প্ল্যান করো তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করো, কারণ আমরা এরকম প্রচুর জায়গায় ঘোরাঘুরি করি এবং সেই জায়গাগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি, যাতে তোমরা ডিটেলসে সব কিছু দেখতে পাও এবং তোমাদের ঘোরার প্ল্যানটা অনেক ইজিভাবে করতে পারো। সো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাও। বাড়ি ফেরার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে এলাম আমাদের হাউন্সলোতেই লালা পেশওয়ারির এই দোকানটাতে, কারণ সারাদিন ঘোরাঘুরি করেছি আর সকালে লাঞ্চের খাবারও বাড়ি থেকে নিয়েই গেছিলাম। সো ওখানে সেরকম ভালো কোনো খাবারের অপশান ছিল না, তাই বাড়ি ফেরার সময় এত খিদে পাচ্ছিল যে আর বাড়ি না গিয়ে আমরা এই লালা পেশওয়ারিতে চলে এসেছি। এখানে কিন্তু দারুণ দারুণ খাবারের অপশান রয়েছে, তোমরা এই রেস্টুরেন্টটা অবশ্যই একবার আসতে পারো যদি তোমরা ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসো, তাহলে কিন্তু এই জায়গাটা অনেক ভালো একটা অপশান। যদিও এই রেস্টুরেন্টটা পাকিস্তানি একটা রেস্টুরেন্ট, বাট এখানে কিন্তু তোমরা ননভেজ খাবার কিন্তু খুব ভালো পেয়ে যাবে। স্পেশালি যদি তোমরা অথেন্টিক মোগলাই স্টাইলের কোনো খাবার খেতে ভালোবাসো তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটা তোমাদের জন্য হাইলি রেকমেন্ডেড হবে। তোমরা এখানে কিন্তু অবশ্যই এসে সেরকম খাবার খেতে পারো। আমরা আজকে এখানে অর্ডার করেছিলাম মাটন কিমা কষা আর নান আর সাথে স্যালাড। স্যালাড তো আমরা অবশ্যই অর্ডার করি যে কোনো খাবারের সাথেই, আর সারাদিন পরে যেহেতু এই ধরনের স্পাইসি খাবার খাচ্ছি তাই স্যালাডটা আমরা তার সাথে অর্ডার করেছিলাম। তোমরা সেটা নাও করতে পারো, কিন্তু এখানে কিন্তু এই খাবারটার সাথে 3 রকমের চাটনি দিয়েছিল, এই চাটনিগুলো কিন্তু খেতে অসাধারণ ছিল। সো আমি তো সারাদিন পরে মানে এমনি প্রচুর খিদে পেয়েছিল আর তারপর এত টেস্টি খাবার পেয়ে খুবই খুশি। লাস্টে আবার আমি একটা কুলফিও অর্ডার করে নিয়েছিলাম, তো এই কুলফিটাও কিন্তু খেতে অসাধারণ ছিল। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।